এই জন্য তো কবি বলছেন, যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, রাসূল মিলতো মদিনায়, তবে হজ করিতে যারা যায় দেশে আর ফিরে তো না তারা। ঠিক না? হজ করে যারা যায়, মক্কায় গেলে যদি আল্লাহ পাইতো, মদিনায় গেলে যদি রাসূল মিলতো, তাহলে হজ করতে যারা মক্কায় যাইতেছে, মদিনায় ঘুরতেছেন, তারা আর দেশে ফিরে আসতো না, কখনো না, কোনোদিনও না। এই জন্য বলছেন যে কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা, মক্কায় গেলে আল্লাহ মিলে না, অমন ভাবনা, মক্কায় গেলে আল্লাহ মিলে না। যদি কালেমা পড়ো তুমি, কালেমার ভিতরের বহরটা তোমাকে জানতে হবে। ওই জামানায় সাহাবে আজমান শুধু পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওর ভিতরে নামাজ আছে, তারা পড়েছে, রোজা আছে, এটা তারা পড়েছে, ইসলামের বিধি বিধান তারা মেনে নিয়েছেন, আহকাম আরকান ফরজ তারা পালন করে নিয়ে চলেছেন। আজকে আপনার এই কালেমা পড়ে, কালেমা মহত্ব জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, ওই হাদিসটা হলো যেটা বলছি আমি, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। প্রত্যেক জুমার দিন সানি খুতবার ভিতরে শেষের দিকে আমরা ইমাম যারা আছি, মুক্তাদি যারা আছি, তার আমরা শুনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলছেন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়ার হাত থেকে কাল পর্যন্ত দুনিয়া আমাকে যখন আল্লাহ তাআলা সূরা আন-নাসর তেলাওয়াত করতে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলছেন হে নবী আপনি চিন্তা করবেন না, আপনি কোনো পরেশান করবেন না, আপনার দিনকে জিন্দা করার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। কে? আল্লাহ বলছেন আমি তোমার দিনকে বিজয় করে দিব, শুধু বিজয় করে দিব তা নয়, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য বিজয় ঘোষণা করে দিব। আর কি করব তুমি জেনে নাও, তোমার দিনের ভিতরে মানুষ একজন আর দুইজন নয়, তোমার দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানা দিচ্ছে হে নবী, তোমার দিনের ভিতরে মানুষ দিনে দিনে নয়, বরং দলে দলে তারা ইসলামকে কবুল করে নেবে। কয়জনে? দলে দলে, একজন আর দুইজন নয়। যখন শিয়াবে আবি তালিব থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন সারা সিরিয়ার লোকজনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে বললেন। এখনো এটা কেন বলো, এটা ওই সময় মুসলমান তারা হয়ে গেলেন দলে দলে, না একজনে। আল্লাহ কোরআন কারীমের ভিতরে কি বলছেন? দলে দলে না একজনে। বাংলাদেশ যখন, এই এশিয়া মহাদেশ যখন ইসলাম কিছু বুঝতো না, মক্কা নগরী থেকে সাহাবে আজমাইন এসে, তাবেঈরা এসে, ইসলামের খেদমতরা এসে বাংলার জমিনের মানুষদেরকে টুপি পরা শেখায় দিয়া, দাড়ি রাখা শেখায় দিয়া, জুব্বা পোশাক পরা শেখায় দিয়া, এদেশের মানুষের ভিতরে ইসলামের বীজ বপন করে দিয়া এদেশে ইসলাম জয় করে দিয়ে তারা চলে গেছেন। আর ওই ইসলামকে আমরা লালন পালন করে অন্তরের ভিতরে জায়গা দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন ইসলামকে নিয়ে যখন কথা বলতেছিল, তখন তারা বলে কি, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, পাগল। ওর কাছে গেলে কি বলে? ওর কাছে গেলে দুইটা জিনিস তোমাদেরকে শিখায় দেয়। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমাদেরকে শিখায় দিবে আলাদা ভাবে। তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা বাক্য যখন তোমাদের কাছে শিখায় দিবে, তখন তোমরা তার কাছ থেকে দূরে রাখবা। মক্কার মানুষেরা মনে করলো এইটা আবার কোন ভালোয়া, কোন পরিপূর্ণতার কাছ থেকে আমাদেরকে দূরে রাখতে চাই। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের কাছে না যাব, ততক্ষণ পর্যন্ত এই কালেমার স্বাদ আমরা জানতে পারবো না। কালেমাকে পড়ে নিলেন হাজার হাজার মানুষেরা, যখন সারা বিশ্বের মানুষেরা যখন কালেমা বরণ করে নিলেন, কালেমা বরণ করে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন দশার শেষ পর্যায়ে যখন এসে পৌঁছে গেছেন, তখন বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হে নবী আপনি আপনার প্রভুর প্রশংসা করবেন। দুনিয়ার কোন মানুষের প্রশংসা করার দরকার নাই, আপনার রবের প্রশংসা আপনি করবেন। আর কি করবেন? আস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি আপনার ওই সময়ের কথাগুলো স্মরণ করুন, যেই সময়গুলো আপনাকে আমি বলেছিলাম হে নবী, দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা আপনাকে নির্যাতন করবে, আপনাকে নিপীড়ন করবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা একময় হয়ে পড়বেন। ওই সময় আপনি সবর ধরবেন, ইস্তিগফার করতে থাকবেন, দেখবেন আমি রব আপনার দিনকে জিন্দা করে দিব।
19 বছর আফগানিস্তানে আমেরিকার অধিপতিত্ব চালায় গেছে। তারা বিভিন্ন জায়গায় গর্তের ভিতরে থেকে, পাহাড়ের গোড়ায় থেকে দেখেন তাদের দিনকে চিন্তা করার জন্য পাহাড়ের গোড়ায় আশ্রয় নিয়েছেন, আরবের প্রশংসা করেছেন, লুটিয়ে পড়েছেন, জমিনের পুকুরে সেজদা দিয়েছেন। 19 বছর 7 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানকে ইসলামের জন্য বিজয় করে দিয়েছে। এই দেশের মানুষেরা, আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন 15 বছর 7 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুক্ত মঞ্চে দ্বীনের দায়িত্ব করার জন্য উন্মুক্ত করে দিয়েছে। সিরিয়ার জমিনের দিকে দেখান, মাত্র 4 দিন সময় হয়ে গেল, আসাদ নামে ওই স্বৈরাচার শাসক 20টা বছর সিরিয়ার মানুষদেরকে নির্যাতন করেছে। অন্য কোনো দোষ নয়, তারা বলেছিলেন দুনিয়াতে আদর্শ চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বাক্যটা বলার কারণে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তির কালেমা প্রচার করব, এই শান্তির কালেমা প্রচার করার জন্য একজন আর দুইজন নয়, হাজার হাজার সৈন্যদেরকে তারা ওই আয়না ঘর নামক ঘরে তারা বন্ধ করে রেখেছিল। যদি কোন ইসলামের পক্ষে কথা বলতো, সিরিয়ার মানুষদেরকে তারা নির্যাতন নিপীড়ন করে দিয়েছিল। ভিডিওগুলো দেখার পর শিংড়ে উঠেছিল শরীরগুলো, কারেন্ট শক দিয়েছিল ডাইরেকশনে, মাথার ভিতরে কারেন্টের তার লাগাই দিয়া, পায়ের ভিতরে রশি বাঁধাই দিয়া 24 ঘন্টা তাদের প্রতি নির্যাতন শুরু হয়ে গিয়েছিল। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার জমিনকে মুসলমানদের জন্য একটু হলেও শান্তির বাণী হিসেবে প্রচার করে দিয়েছে। যে সময় মক্কার নগরীতে যেরকম শেখ আবু তালিব থেকে মুক্ত পাওয়ার পর সারা দুনিয়াতে ইসলাম শুরু হয়ে গেছে, ঠিক ওরকম বর্তমান সময়ের ভিতরে আমরা ওরকম থেকে ফিরে আসতেছি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবীদের কথা বলে সময় দীর্ঘ হয়ে যাবে। সাহাবীরা চলে গেছেন, তাবেঈদের যুগ যখন এসে গেছেন, ওই সময় হাসান এবং হুসাইন তারা দুজন ভাই, সহোদর ভাই, তারা দুনিয়াতে জীবিতমান অবস্থায় ছিলেন। অনেক সাহাবী জীবিত অবস্থায় ছিলেন, অনেক সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন। তাবেঈদের যুগে যখন চলে আসলেন, ওই সময় যখন চলে আসলেন, সারা সিরিয়ায় মুসলমানের আধিপত্য চলতেছেন। ওই সময় বলেন খোলাফায়ে রাশেদার যুগ শেষ, এখন তো মুসলমানগণ ইমাম হুসাইনের আদর্শ পরিণত করে নেবেন। রাসূল বলেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার দুইটা নাতি জান্নাতি যুবকদের সর্দার হবে। বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে যখন যাবেন, আবার বুড়া যারা আছেন, বয়স যাদের বেশি, তারা মনে করেন না যে আল্লাহ তো আমাদের কথা বলে নাই, রাসূল তো আমাদের কথা বলে নাই যে জান্নাতে যাবে। জান্নাত যখন আল্লাহ দিবে, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা বুড়ো অবস্থায় রাখবে না, প্রত্যেককে যুবক বানায় জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। যখন কাফের যুগে আসলেন, কুফা নগরীতে তারা বললেন এ হুসাইন আপনি চলে আসেন, আপনার হাতে আমরা মুসলমান হয়ে যাব। আপনি আসেন, আপনার কাছে কি হবো? মুসলমান হব। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার। ওই সময় তিনি যখন যুবক, তখন হাসান হোসেন অতি শিশু ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে, কাঁধে, পিঠে উঠে তারা খেলাধুলা করতেন। আর এখন হুসাইন রাদিয়াল্লাহু যুবক, আর আরকাম রাদিয়াল্লাহু তাআলা তখন অতি বৃদ্ধ হয়ে গেছেন। এসিদের যারা গভর্নর ছিলেন, এসিদের গভর্নর করে ঘোষণা দিয়ে দিলেন কুফা নগরীর ভিতরেতে নবী তৌহিদকে যেখানে পাবা সেখান থেকে আমার কাছে তোমরা ধরে নিয়ে আসবা। ধরে নিয়ে আসার পর আমার কাছে তোমরা আমানত স্বরূপ রেখে দিবা। হাউজের কাউসারের কাছে যখন পরিণত হয়ে গেলেন, জিহাদ বিন ওয়াইর কাছে যখন খবর চলে গেল, খবর যাওয়ার পরে তিনি হুসাইনকে বলে দিলেন, হুসাইন যেখানেই থাকো আমার কাছে তোমাকে কতল হতে হবে। কেননা তোমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে না দেন, তাহলে আমাদের যে কামনা, যে বাসনাগুলো আছে, এইগুলো আমরা কখনো শান্তিপূর্ণ ভাবে প্রচার করতে পারবো না। ইসলাম প্রিয় হয়ে যাবে, তোমার সকল মানুষ প্রিয় হয়ে গেছে, কিন্তু আমাদের যে নেতা, আমরা যাকে নেতা হিসেবে মেনে নেই, আমরা যাকে পরিপূর্ণভাবে আমির হিসেবে মেনে নিয়েছি, যদি তোমরা তার কথা মতো না চলো, যদি তুমি তার পরিপূর্ণভাবে তার
কথাগুলো আমাদের কাছে বসার না করে নাও, তাহলে সারা বিশ্বের মুসলমান হুসাইন মুসলমান হয়ে যাবেন। আর ইয়াজিদের কথা যদি আমরা না মানি, তাহলে ইয়াজিদ আমাদেরকে বিদায় করে দিবে। কথাগুলো মিলিয়ে নিয়ে শহীদ যারা হয়, যারা দেশকে জুলুমের ভিতরে রেখে দেয়, তারা সবসময় তিনটা জিনিসের ভয় দেখায়। এক নাম্বার হলো জেলখানা, দুই নাম্বার হলো মৃত্যুদণ্ড, আর তিন নাম্বার হলো তোমাদেরকে গায়েব করে দেওয়া হবে। এটাই তারা বলে। এই তিনটে কথায় তারা বেশি বেশি প্রচার করে নিয়ে হবে, বলবেই তারা। কারণ তাদের পাওয়ার যে এদেরকে যদি এই কথা না বলি, তাহলে হয়তো বা আমরা আজাদ হব না। কিন্তু আল্লাহ এইটার ভিতরে আর বরকত দিয়ে রাখছেন। কথা বলুন ঠিক কিনা? যখন ইয়াজিদের ঘোষণা হয়ে গেল, হুসাইনকে ধরা হলো, হুসাইনকে ধরে কুফা নগরীর ভিতরে আটক দেওয়া হলো। আটক দেওয়ার পর যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কেন নবীর তাওহীদকে তোমরা ধরে ফেলেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তো সে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাসান এবং হুসাইনকে দেখেছি। আমার নবীজি তাকে কুলে নিয়েছেন, দুগালে চুমো, তার কতকালে চুমো দিয়েছেন, কতবার চুমো দিয়েছেন, আমি আর কাম বর্ণনা করতে পারবো না। আর তোমরা কি নবীর ওই বাণী শোনো নাই? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমরা তো মুসলমান, তোমরা তো কালেমা পড়েছো, তোমরা তো দিনকে জিন্দা করার জন্য নবীর পিছে পিছে যুদ্ধের ময়দানে গিয়েছো, তোমরা তো হুসাইনকে স্বাধীনতা বর্ণনা দেওয়ার জন্য তোমরা তো কত খেলাধুলা করেছো। হুসাইন তো তোমাদের অনেকের খেলার সাথে ছিল, অনেকের তো বন্ধু ছিল। আজকে তোমরা হুসাইনের বিরুদ্ধে আচরণ তোমরা করতেছো। তারা বলতেছে, শুনে নাও, শুনে নাও, এবার বিদ্রোহের কাম তোমার কথা এখানে চলবে না। কি বলতেছে তারা? তোমার কথা এখানে চলবে না। বর্তমান সময় যারা পাতি নেতা হয়, তাদের কথার কারণে দায়িত্বশীল ব্যক্তির কোন কথা মানে কথা বোঝেন নাই। নতুন নতুন নেতা সাজার পর দায়িত্ববান যারা নেতা হয়, তাদের কথা দুনিয়ার মানুষই রেখে দেয় না। হুসাইনকে যখন আটক করা হলো, পিছন দিক নিয়ে আসার পর জিয়াদ বিন উমাইয়া আঘাতে তারপর থেকে আলাদা করে নিলেন মাথা দেওয়ার পর বললেন, মস্তিষ্কটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে বললেন, হুসাইন বুঝলি ইয়াজিদের সাথে পাঙ্গা নেওয়ার ফলটা কি হয়ে যায়? আজ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি, তুইও তো মুসলমান ছিলি, আম্মাও তো মুসলমান, তোর কথা আজ থেকে দুনিয়ার কেউ আর শুনবে না। আজ থেকে আমাদের নেতা ইয়াসিন যে ঘোষণা দিবে, এই ঘোষণাইটা আমরা মেনে নেব। সারা কুফার নগরীতে ঘোরানো হলো। ঘোরানো হয়ে যাওয়ার পর রাত্র যখন হয়ে গেলেন, গভীর হয়ে যাবেন, এমন অবস্থায় সিরিয়ার দিকে পথ অবলম্বন করে তারা চলতেছেন। পথের মধ্যে যাওয়ার পর একটা গির্জা দেখা গেল। গির্জাতে তারা চলে গেলেন। গির্জায় যাওয়ার পর জিজ্ঞেস করা হলো, ও গির্জার পাত্রী, তোমাদের এখানে কি আমাদের জন্য একটু রাত্রে জায়গা থাকতে দিবা? আমরা তো তোমাদের জায়গায় থাকবো, যদি তুমি আমাদেরকে এখানে একটা রাত্রে থাকার জন্য জায়গা করে দাও, তাহলে আমরা তোমাকে 100 দিরহাম দিয়ে দিব, স্বর্ণ মুদ্রা 100 দিরহাম দেব, যদি একটা রাত্রে আমাদের এখানে থাকতে দাও। পাত্রী বললেন, তোমরা কারা? পাত্রীর জবাবে তারা বললেন, আমরা ইয়াসিদ স্বর্ণ সিরিয়া থেকে আমরা এসেছি। আজ আগামীকালকে আমরা আবার চলে যাব মক্কা নগরীর দিকে, মদিনার অলিগলিতে যেতে হবে আমাদের। যদি সিরিয়ার জমিনে এই তোমার একটা ঘরে যদি আমাদেরকে থাকতে দাও একটা রাত, তাহলে তুমি ঘোষণা করে নাও, তোমাকে আমরা 100 দিরহাম স্বর্ণ মুদ্রা দিব। পাত্রী বললেন, যাকে তোমরা লিপিবদ্ধ করে রেখেছো, ঘরের ভিতর করে রেখে দিয়েছো, গোল করে রেখেছো, আসলে তোমাদের কি হয়ে গেছে? বলে, আমরা একজনের মাথা নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? মাথা নিয়ে এসেছি। পাত্রী বললেন, কার মাথা তোমরা নিয়ে এসেছো? পাত্রী যখন বললেন, কার মাথা নিয়ে এসেছো? সৈন্যরা বলল, আমরা আমাদের নবীর তাওহীদ ইমাম হুসাইনের মাথা নিয়ে এসেছি। কার মাথা? ইমাম হুসাইনের মাথা নিয়ে এসেছি। পাত্রী বললেন, আরে তোরা কি করে মুসলমান হইতে পারিস? যেই নবী তোদের নাজাতের জন্য দুনিয়াতে আসলো, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোদের জন্য দোয়া করে গেলাম, দুনিয়া থেকে তোদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার কাছে সিজদারত থাকবে। যদি আমি মুসলমান না, আমার নবী ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি ওই নবীর কদম মুবারকে ধুলিও যদি আমরা পাইতাম,
ওই ধুলিটা মস্তিষ্ক বিলীন করে দিয়ে রাখতাম, না হয় আমরা ওই পানির পান করে নেখে ফেলতাম। আর তোরা মুসলমান হওয়া সত্ত্বেও তোরা মুসলমান নবী দৌহিত্র ইমাম হুসাইনের মাথায় তোরা কি করে কেটে আনতে পারিস? আর তোরা কি করে মুসলমান হইতে পারিস? আমার একটু বোঝায়া দে। তোর তো মুসলমানই না। ইমাম হুসাইনের মাথা মুবারক যখন দেখলেন, দেখার পর দেখতেছেন পাত্রে বিগত রজনীতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 40 দিন রাত্রিতে সেই মস্তিষ্ক স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 40 দিন স্বপ্ন দেখেছেন। এমন একটা মস্তিষ্ক তোমার কাছে যাইতেছে, ওই মস্তিষ্ক যদি খেদমত করতে পারো তাহলে তুমিও শান্তি পাইবা, আখিরাতেও মুক্তি পেয়ে যাবা। মস্তিষ্ক যখন দেখেছেন পাত্রী আর তার গির্জার ভিতরে থাকতে পারে নাই, এক দৌড়ে গিয়া মস্তিষ্ক হাতের ভিতরে নিয়ে বললেন, ও মুসলমান, 1 বিষণ্ণরান, তোমরা আমাকে কয় দিরহাম দিতে চাইছিলা? 100 দিরহাম স্বর্ণ মুদ্রা দিতে চাইছিলা। আমি তোমাদের কাছ থেকে একটা স্বর্ণ মুদ্রা নিব না। প্রয়োজন হলে আমার কাছে যে 100 স্বর্ণ মুদ্রা আছে, 100 স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে দিয়ে দিব। প্রয়োজন হলে আমার সকল সম্পত্তি তোমাদেরকে আমি লিখে দিব। তবু একটা রাত খেদমত করার জন্য ইমাম হুসাইনের মাথা আমার কাছে তোমরা দিবে কিনা? সৈন্যরা বললেন, মাত্র 1 রাত আমি স্বর্ণ মুদ্রা দিতে চাইলাম আমরা, আর সে বলতেছে যে আমাদেরকে উল্টো দিবে। এই মাথার ভিতরে মূল্য আসবেটা কি? বাদরে বলতেছেন, ওই রাজনীতি সৈন্যরা, তোমরা কি নবীর ওই বাণী শুনো না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শারাবি আহলিল জান্নাহ। নবীর জবানের মুখ থেকে বলেছেন, তোমাদের ভিতর থেকে যারা জান্নাতে যাবে, ওই জান্নাতি যুবক যারা জান্নাতে যাবে, ওই জান্নাতি যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। আমি দুনিয়ার কোন লাভের জন্য নয়, বরং আমি জান্নাতের লাভের আশায়, জান্নাত পাওয়ার আশায় আমি ইমাম হুসাইনের মাথার খেদমত করব। রাত্র যখন গভীর হয়ে গেল, পাত্রী কাটা মস্তিষ্ক একটা বিশাল প্লেটের ভিতরে নিলেন। প্লেটের ভিতরে নেওয়ার পর তিনি চিন্তা করতেছেন, হায় রে মুসলমান, যেই নবী মুসলমান তোদের নাজাতের জন্য দুনিয়ার আইটেমগুলো পরিপূর্ণ করে নিলেন, দুনিয়ার সুখ সামগ্রীগুলো বিলীন করে দিলেন, যেই ইহুদের ময়দানে তোদের জন্য শহীদ হওয়ার প্রথম হয়ে গিয়েছিল, যুদ্ধের ময়দানে যাওয়ার পর তার মস্তিষ্কগুলো বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মাথার ভিতরে লোহার খোলা থাকার কারণে তরবারিটা মাথায় ঢোকে নাই, যেই কারণে 70 থেকে 80টা তীর তাকে নিক্ষেপ করা হলো। ইমাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে লিপিবদ্ধ করছেন, রাসূল বলেছেন, তোমরা যদি দুনিয়ার বুকে জীবন্ত কোনো শহীদ দেখতে চাও তাহলে 2 জন সাহাবীর দিকে তাকাও। একটা হলো আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 2 জন সাহাবীর কথা নবী বলেছেন, দুনিয়াতে যদি জীবন্ত অবস্থায় তাদেরকে জীবন্ত শহীদ দেখতে চাও, দুনিয়াতে বেঁচে থাকতেই যারা শহীদ এমন ব্যক্তিদেরকে যদি দেখতে চাও তাহলে 2 জন ব্যক্তিদের দিকে তাকাও। একটা হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনকে কেন জীবন্ত শহীদ বলা হলেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃদ্ধ পরিণত হয়ে গেছেন, নাকিতে ভর করে যখন হাঁটতেছিলেন, তার নাকিগুলো তার শরীরের গর্ত হয়ে যাওয়ার কারণে তার শরীরের গর্তের ভিতরে খেজুর রেখে দিত। তার নাতিরা খেজুর রেখে দিত আর বলতো, আসাবুদ আলা খুসনিহি, এটা তো আমাদের জন্য থলি হয়ে গেছে, নানা আমাদের জন্য থলি হয়ে গেছে, দাদা আমাদের জন্য থলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাবের জীবনে যখন বর্ণনা করলেন, তিনি বলেন যে তার নাতিরা তাকে জীবন্ত শহীদ কেন বলা হলো? তার নাতিরা তার ওই শরীরের গর্তের ভিতরে খেজুর রেখে দিতেন আর ওখান থেকে খাইতেন। একদিন খাব্বাবকে জিজ্ঞেস করা হলো, খাব্বাব, তোমার শরীরে কোনো গর্ত কেন হয়েছে একটু বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে দিয়ে বললেন, নবী, এই গর্তের ঘটনাগুলো আমার চাইতে তো আপনি ভালো জানেন, এই গর্তের ঘটনা তো আমার চাইতে আপনি ভালো জানেন।
যখন আমি কালেমাটুকু পড়ে নিলাম, কি করে নিল? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি কালেমা পড়ে নিলাম, মক্কা নগরীর কাফেররা আমাকে যখন ধরে ফেললাম, কর্মতত্ত্ব বালুর ভিতরে আমাকে রেখে দিল। চুলার ভিতরে বিশাল বিশাল কাঠের দম তারা খুঁড়ে নিয়ে আসলেন। আসার পরে কি করলেন? আগুন লাগায় দিলেন। আগুন লাগায় দেওয়ার পর তারা ওই জ্বলন্ত আঙ্গার গুলোর উপর আমাকে চিৎ করে শোয়া দিয়া পাহাড় প্রদেশ থেকে বিশাল ওজনের পাহাড়গুলো নিয়ে আসলেন। পাথরগুলো নিয়ে আসার পর, পাহাড়ের পাথরগুলো ক্রয় করার পর, নিয়ে আসার পর আমি খাব্বাবের বুকের উপরে চাপা দিয়ে তারা রেখে দিয়েছিলাম। আর বলেছিল, হয় কালেমা সারবি খাব্বাব, না হয় তোকে নাজাত দেওয়া হবে। হয় কালেমা সারবি, না হয় তোকে নাজাত দেওয়া হবে। কিন্তু আমি বললাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবু আমি কালেমাকে ছাড়তে পারবো না। দুনিয়ার বুকে থেকে আমি তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, তবু আমি কি করব? আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারবো, রাজি আছি, তবু কালেমা ছাড়তে রাজি নই। 5 মে থেকে নিয়ে আন্দোলন যারা করেছিলেন, বিগত দিনে 4টা দিন নয়, 39টা দিন যারা বিভিন্ন রাজদরবার থেকে বের হয়েছে, বিভিন্ন ভার্সিটির ছাত্র যখন বের হয়ে আসলেন, ঢাকা শহরের অলি গলিতে, বাংলাদেশের অলি গলিতে আসার পর নিজেদের জমিনে ছড়িয়ে দিলেন। তারপর ইসলামকে জিন্দা করে দিয়েছেন, এদেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন। কতজন শহীদ হয়ে গেলেন, তারপরেও ইসলাম থেকে পিছু পা হয় নাই। ঠিক না? ঠিক ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এগুলো কথা বর্ণনা করতেছিলেন, আর আল্লাহকে কেন জীবন্ত শহীদ বলা হয়? উহুদের ময়দানে যখন যুদ্ধের বোমা বেজে গেল, বেজে যাওয়ার পর, যুদ্ধের ময়দানে বোমা বেজে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিগার্ড হিসেবে 4 জন সাহাবী ছিলেন। কয়জন? 4 জন সাহাবী ছিলেন। এই 4 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। রেখে দেওয়ার পর যেদিক থেকে তারা তীর নিক্ষেপ করেন, ওই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা তার পুরো শরীরটাকে পাতায় দেয়। কি করে? পাতায় দেয়, যেন আমার শরীর থেকে এক বিন্দু চিরচ্ছেদ না হয়ে যাওয়ার পরেও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কোনো আঘাত না হয়। তিনি কি করলেন? 40 থেকে 80টা তীর যখন তার নিক্ষেপ হয়ে গেল, দুনিয়ার সমস্ত সাহাবীগুলো ওই সময় যারা ছিলেন, তারা বললেন তার হাত দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছেন। তালহা দুনিয়ার বুকে জীবিত নাই। ওই তালহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত শহীদ কেন বলেছিলেন? যখন উহুদের ময়দানে 70 থেকে 80টা তীর তার শরীরে নিক্ষেপ হয়েছিল।